এক বিশ্বকুঁড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ইঠা, জীবন আমার জ্বলে পুড়ে ছাই। আমি এক বিশ্বকুঁড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। আমি এক বিশ্বকুঁড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ইঠা। দিন সকালে মরেছে বাপ, খাচ্ছি শুধু মায়ের ইঠা, জীবন আমার জ্বলে পুড়ে ছাই। আমি এক বিশ্বকুঁড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। আমি এক বিশ্বকুঁড়ে ভাই, শুধু শুয়ে শুয়ে দিনগুলো কাটাই। দাদা, আমার নাম নন্তে। আমার জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দুবেলা শুধু আমার মার কাছে ঠাপ খেতে খেতে। ছোটবেলায় বাবা মরে গেল, আর এক পুতনা রাক্ষসীর কাছে আমার থুয়ে গেল। এমন মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি। নিজের মা সবে আমার 36 বছর 7 মাস বয়স, কচি বাচ্চা আমি। হাড়গোড়ে আমার ঠিক মতো এখন শক্ত হয়নি। আর আমার মা আমার বলে, তুই বুড়ো দামড়া। বলো, তুই বুড়ো দামড়া ছেলে, আর কদিন এবার বাড়িতে বসে বসে খাবি। সকালবেলা বিছানা থেকে উঠবি, তোর মুখ যেন আমি বাড়িতে দেখি। তুই যেখানে পারবি সেখানে কাজে চলে যাবি। তোমরা বলো দিন দাদা, এখন শিক্ষিত মানুষের চাকরি নেই, আর আমি শালা হজ মূর্খ মাল, কি আমার কাজটা দেবে? মার কথা শুনে কুঁড়ে মানুষ এই সকালবেলা ছেঁড়া কাঁথাকানি গায়ে দেয়, এখন কোন দিকে যাবো আমি কাজের সন্ধানে। মা যা মনে করেছে তাই, প্রয়োজনে বাড়ি বসে বসে আমি আন্দোলন করব, তবু কাজে আমি যাচ্ছি না, যাব না। মায়ের দাবি মানছি না, মানব না। কুঁড়ের দাবি মানতে হবে, মানতে হবে। ঘরে বসিয়ে দুবেলা টাইম মতো ভালো মন্দ খেতে দিতে হবে, দিতে হবে। শালা আমার তাহলে আমি ঘুরতে যেদিকে আবার কে ফোন ঢোকাচ্ছে। লাস্টে 2 8 আর 3 9, তাহলে তোমার টেকো কাবদ হয়। হ্যালো, হ্যাঁ কাকা না? এ কাকা, তুই এখন কোথায় আছিস কাকা? কলকাতা আছিস? কি হয়েছে, তুই চাকরি পেয়েছি? এ তুই তো স্কুলে যায়নি, চাকরি কি করে পেলি? সে কি রে, তুই কোটিপতি হয়ে গেছিস? হ্যাঁ, আমি গেলে আমারও চাকরি দিয়ে দিবি? তোর কোম্পানি ভ্যাকেন্সি আছে? এ কাকা, এ কোন পথে যাবো আর কোথায় যাবো, খালি ঠিকানাটা বলে দাও আমার। হ্যাঁ, শিয়ালদা স্টেশনে নামবো, নেমে এপার থেকে হেঁটে 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 ওপারে যাবো। আর ওপারকে জিজ্ঞেস করো বউবাজার। আর বউবাজারে কোথায় থাকিস বলবি তো? 28 তলা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর মানে কি রে? ও নিচের তলায়? আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা খুলে রাখ। হ্যাঁ, ফোন খুলে রাখবি, নইলে আমি নতুন লোক, যেতে যেতে রাস্তার মাঝখানে কোথায় গুলিয়ে পড়বো। হ্যাঁ রে, আজকে যাবো আমি, এক্ষুনি যাবো তোর কাছে। দাদা, যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। শালা চাকরির চিন্তা আমার মাথা ঘুরতেছে, আর সঙ্গে সঙ্গে চাকরির কল চলে এসেছে। আমার কাকা কলকাতায় বড় কোম্পানিতে চাকরি করতে যায়, আমি এখানে পড়ে পড়ে ঝাড় খাচ্ছি। দাঁত আর মাজার দরকার নেই, দাঁত মাজতে গেলে এখন সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এখন যাবো পাড়ায়, যারও কাছ থেকে একটা ভালো জামা চেয়ে নেবো, যারও কাছ থেকে একটা ভালো প্যান্ট চেয়ে নেবো। আরে লোকের জামা প্যান্ট পরে যাবো, কিন্তু যখন এই গ্রামে ফিরবো তোমরা নিজের চোখে দেখে নেবে, কোটিপতি হয়ে তবে আমি বাড়িতে ফিরবো। ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे। कबारे बाबा मेरी रमती जवानी, पर जाए ना कोई कहानी। कबारे बाबा मेरी रमती जवानी, पर जाए ना कोई कहानी। सरका जरा सच पल्लू, सरका जरा सच पल्लू, दिल सबसे जय राम जी के बोल जाएंगे, बोल जाएंगे। ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे, ईमान डोल जाएंगे। ইমান্ডো, হাই গাইস, আজকে থেকে ভীষণ ভীষণ টায়ার্ড লাগছে, কিছুই যেন ভালো লাগছে না। 2 মাস হয়ে গেল ব্যবসায়ী শুধু ঝাড় খাচ্ছে। আমেরিকা, জাপান, ইউরোপ, স্পেন 4খানা দেশ থেকে টাকা অ্যাডভান্স নিয়েছি, তারা কন্টিনিউ কল করেই যাচ্ছে, একটা মাল ডেলিভারি দিতে পারছি না। আজ যাবো কালীঘাটে, মায়ের মন্দিরে পুজো দিয়ে নতুন করে শুরু করবো ধান্দা। দাদা, এই হলো শিয়ালদা। জীবনে কলকাতার মুখ দেখিনি, কাকার কথা শুনে
প্রথম পা দিলাম কলকাতার বুকে। শালা শিয়ালদা প্ল্যাটফর্মে শুধু লোকটা হয়েছে দেখেছো, যেদিকে তাকাচ্ছি শুধু মাথা আর মাথা, কত রকমের মাথা শুধু শিয়ালদায় বার হয়েছে দেখেছো। না না, এত লোক কোথা থেকে আসতে কোথায় যাচ্ছে বলো দিনি? আমাদের গঙ্গাসাগর মেলায় বোধহয় এত লোক হয় না, শিয়ালদা প্ল্যাটফর্মে আজকে যা লোক হয়েছে। আর এত লোকের ভিড়ে আমি কুঁড়ে মানুষ এপার থেকে ওপারে যাবো কি করে? শালা লোকের গায়ে ধাক্কা খেয়ে গিয়ে বাড়ি থেকে যা খেয়ে এসেছিলাম সব তো হজম হয়ে যাবে আজকে। যত কষ্ট হয় হবে, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। কোনো রকম তয় তয় গলে গলে এপার থেকে ওপর আমি যাব, আর ওপারে গিয়ে যারও কাজ জিজ্ঞাসা করে নেবো যে বউ বাজারটা কোন দিকে। প্লিজ বস, আর এক সপ্তাহ টাইম দেন। এক সপ্তাহ মধ্যে আপনার কাজ না করতে পারলে আপনার টাকা রিটার্ন দিয়ে দেব। এই দেখে চলতে পারো না, ননসেন্স কথা কর। ও দিদি, আমার নাম ননসেই না গো, আমার নাম নন্তে। হোয়াট? আমাকে দেখে তো দিদি মনে হচ্ছে। আচ্ছা না, কিছু মনে করো না, ভুল হয়ে গেছে বুঝলে পিসিমা। আরে বোকা, তুই যাবি কোথায়? না না, আমি বোকা না, আমি তো পাকা মাল। আমি যাবো বউ বাজার, বউ বাজার। বউবাজার? হ্যাঁ, ওখানে আমার কাকা থাকে। তোমার কাকা? হ্যাঁ, বিশাল বড় লোক, কোটিপতি। সে এখন বউ বাজার টাকার বাচ্চা তুলছে। 28 তলা বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে থাকে। ফার্স্ট ফ্লোর? ওই গ্রাউন্ড ফ্লোরে? তা তুমি কি ভাবতো আমরা ফালতু লোক নাকি? হাসির কি আছে? আমরা সব পয়সাওয়ালার লোক আছি। কাকার যেরকম টাকা আমারও সেরকম টাকা, আমার কাছে 20 টাকা আছে। এই আমি তো ওইদিকে যাবো। তুমি বউ বাজার দিকে যাবে? হ্যাঁ। মা কালীর দিবি দিদি, সত্যি কথা বলছি, আমি নতুন কলকাতায় এসেছি। আর বাড়ি থেকে আমার মা বলে পাঠিয়েছে, ওই তুই নতুন কলকাতায় যাচ্ছি, কাউকে বুঝে দিবি না বাবা, খুব সাবধান, যার সঙ্গে কথা বলবি একদম ভয় খাবি না, একটু স্টাইলে কথা বলবি, দেখবি সব ম্যানেজ হয়ে যাবে। সেই জন্য তো তোমার সামনে আমি হালকা করে করে স্টাইল মারতেছি। বলি ও দিদি, সেই যখন তুমি ওইদিকে যাবো আমার একটু উপকার করো না গো। আমার কাকা না বিশাল বড় লোক, কাকার সঙ্গে যে কোনো প্রকার আমার দেখা করতে হবে। আর এই শিয়ালদা প্ল্যাটফর্মটা আমার একটু এপার থেকে ওপারে পার করে দেবে। চলো চলো। ও বাপেরা, মায়েরা, ভাইরা, বোনেরা, আপনারাই আমার ভরসা। এ পৃথিবীতে আপনারা ছাড়া আমার আর কেউ নেই। আপনাদের কিছু কিছু দানে একটা অসহায় মানুষ বেঁচে থাকবে প্রাণে। ও ভাইয়েরা, বোনেরা, বাপেরা, মায়েরা, দে মা দে, যার যা খুশি, 200, 500, 1000, 1500, 2000, 5000, 7000, আমার কোনো আপত্তি নেই। এ দান বিফলে যাবে না। দে দে মা দে, দে মা দে। আরে পাচারুন, আমার কাছে ক্যাশ নেই। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ফুটো থালা হাতে নিয়ে বসে আছি ফুটপাতে। দাদা, আমি আর মানুষ আছি তাই? সেই দক্ষিণ পাড়ার মহাদেবের প্যান আর উত্তর পাড়ার গণেশের জামা পরে কার্তিক সেজে আমি কলকাতায় চলে এসেছি। শুধু কোটিপতি হব বলে যার ভরসায় লোকের জামা প্যান্ট পরে কলকাতায় আসলাম, শুধু তার অবস্থাটা খালি দেখো। এই তুমি কে কে চেনো? এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো, এই ভিখারির কথা শুনে কত আশা নিয়ে মনে মাগো, এলাম আমি কলকাতাতে কোটিপতি হতে। কে রে? এটে গো, আমি তো নন্তে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। ক্যাশ না থাকলে দে না রে ফোন পেতে। চুপ কর। ছি ছি ছি, তুই নাকি কোটিপতি আর গলা স্ক্যানার ঝুলিয়ে কোনাকে লোকের কাছে ভিক্ষা করতেছি? কোচে, তুই সত্যি সত্যি চলে আইছি? এই ভিখারির সাথে তো কথা সে, তুমি যাবে না? কোথায় যাবো কোথায় মা? আমরা যাওয়ার জায়গা আছে তাই? আর বাবা, যার কাছে যাচ্ছিলাম এই তো সেই মাল। এই তোমার কাকা? হ্যাঁ, আমি ওর বাবার ছোট ভাই। ওর বাবার নাম আনন্দ আর আমার নাম প্রেমানন্দ। হ্যাঁ, আমাদের সব জীবনানন্দ দাসের ফ্যামিলি। কলকাতায় টাকা উড়ে বেড়াচ্ছে ধরবো বলে এসে আর কুঁড়ে মানুষ কি করব, কানা সেজে ভিক্ষে করতেছি শেষে। ছি ছি ছি, তুই আর চিটিংবাজি করার জায়গা পেলি না? কচি বাচ্চাটার কাছে ফোন করে বড় বাচ্চারা গল্প দিলি? কচি ওই, আর কেন তুই এখনো গ্রামে পড়ে আছিস? চলে আয় কলকাতা আমার কাছে।
আর এখন আমি চাকরি করছি, আমার কোম্পানি ভ্যাকেন্সি আছে, তুই আসলে মতো তো চাকরির ভিতরে ঢুকিয়ে দেবো। তা তো সে কোম্পানিটা কোথায় রে? কোম্পানিটা কোথায়? কেন, এই তো শিয়ালদায়, হ্যাঁ? এই তো আমাদের ভিক্ষে করার কোম্পানি। ইয়ে কাকা, তা তোর অফিসটা কোন দিকে রে? গোটা শিয়ালদা আমাদের অফিস, কোথায় বসে খাতা সারবি সার। দাদা চাকরি দেবে বলে ডেকে ভিক্ষা থালানে ধরিয়ে দিচ্ছে হাতে। তুই কি মানুষ টানুষ? হ্যাঁ, তোর কথা শুনে আমি গ্রামের বন্ধু বান্ধবদের কাছে বড় বড় ছাড়া গল্প দিয়ে আসলাম, বলে "ওই, কেউ আর আমার কুড়ে বলতে পারবো না, বেকার বলতে পারবো না, কিছুদিনের মধ্যে আমিও চাকরিওয়ালা হয়ে যাবো। আরে বুড়ো মাঠের কাছে বলে আসলাম, বলি মাগো আমাকে নিয়ে তোমরা টেনশন করতে হবে না, আমার ভাগ্য খুলে গেছে। আরে কাকা আমার ডেকেছে, বলেছে কলকাতা টাকা উড়ে বেড়াচ্ছে, তুই কাকা ভাবে গাপ 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 করে ধরবো, রাতারাতি দুজনে কোটিপতি হয়ে যাবো। কলকাতা যদি টাকা উড়ে বেড়াচ্ছে, তুই এখানটা ভিক্ষা করতেছিস কেন? আরে টেনশন কোনো কারণ নেই, সত্যি সত্যি কলকাতা টাকা উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, একটু রিস্ক ধরতে পারলে কোটিপতি হয়ে যাবে। ধরবো ধরবো মা, ধরবো ধরবো মা, ধরবো। কোন দিকে টাকা উঠতেছে বলো না মা, আমরা উড়বো। ধরবো। এ কাকা, এ তো ধনলক্ষ্মীরে টাকার সন্ধান দিচ্ছে। দে মা দে, কাকা ভাই করে একটা চাকরি পাইয়ে দে, জীবনে যত রিস্ক নিতে হয় নেবো, শুধু কি করতে হবে বলো মা, বলো। এই শোনো, তুমি আমার কোম্পানিতে চাকরি করবে? হ্যাঁ, ও করবে, আমিও করবো। ও 1 মাস করবে, আমি 1 মাস করবো। একটা চাকরি আমরা 2 কাকা ভাই মিলেমিশে ভাগ করে করবো। সে বকবি নেই, তার যখন শরীর ভালো থাকবে সে তখন করবে নাকি গো মা? তাহলে শোনো, কোচে এ কাকা, এই কি ব্যাপার রে? তুই এরকম ঠিক রে চলে আইলি কেন? খুব ভারী কাজের কথা বলেছি নাকি রে? আমরা কুড়ে মানুষ, এমন চাকরি করতে হবে, টাকা ইনকাম হবে, কিন্তু পেটের জল টল যেন না নড়ে। না রে কোচে, কাজটা হালকা, তবে একটু রিস্ক আছে, কিন্তু পাটি তুললে কোটি। পাটি তুললে কোটি মানে এটা কি ডিয়ার লটারি? আরে লটারির মতো, যদি রাজি থাকো 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে আজকে থেকে চাকরিতে জয়েন করো। দাও মা, দাও টাকা, দাও দাও দাও, 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 মা, দাও টাকা দাও। এই ডিস্টার্ব করি না, ডিস্টার্ব করি। দাও, এই আগে- 5,000 টাকা আর আমার ভিজিটিং কার্ড, একদম আর একদম। পার্টি পেলে কল করবে কেমন? ও মিসিং হবে টাটা। না। মুয়া। একদম একদম। ইয়ে কাকা, এই তুই নির্লজ্জ বেহায়ার মতো লোকের মেয়ের কাছ থেকে হাত পেতে অতগুলো টাকা অ্যাডভান্স নিয়ে নিলি। আরে আমরা মুখ্য মানুষ, কোনোদিন স্কুলে যাইনি, কি চাকরিটা আমাদের দিচ্ছে একবার ভালো করে জেনে বুঝে দেখেছি। পাটি ফাটাবো একদম, গুরুজনদের ওপরে কোনো কথা বলবি না। এদিকে আয়, এদিকে আয়। এই টাকাগুলো ধর, বড় বাজারে গিয়ে ভালো ভালো জামা কাপড় কিনবি, আর আমি যেভাবে বলবো তুই ঠিক সেইভাবেই চলবি। তবে একটা কথা মাথায় রাখবি, পাটি তুললেই কোটি। লাপা 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 নারে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা। লাপা 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 নারে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা। বন্ধুরে তোর নিয়ে প্রেমেরই সাগরে ভাষায় ভাসুকেরই বেলা। লাপা 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 নারে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা। লাপা 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 নারে লাপা না, বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা। বন্ধুরে তোর মুখে হাসি লাগে রে ভালা, বন্ধুরে তোর মুখে হাসি। আই এম হ্যাপি, অল দ্য বেস্ট। আজ আমার সব টেনশন মুক্ত। একটু পরে মাটাকে পাঠিয়ে দেবো সুদূর জাপানে, আর ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে পেয়ে যাবো নগদ 3 কোটি টাকা। কাকা, ও দিদি কি ব্যাপার গো? আর তোমার দেখতে পাচ্ছি না, আমার সে কাকা দেখতে পাচ্ছি না। আর আমি নতুন কলকাতায় এসেছি, কলকাতার রাস্তাঘাট চিনি না, হালচাল কিছু বুঝি না, নতুন লোক, আমি তো ঘাবড়ে যাচ্ছি। আমার কাকা কোন দিকে গেছে বলতে পারবে? কাকা, এ কাকা। আরে তোমার কাকা তো কাজে আছে। কি হয়েছে? কাকা এখনো কাজে আছে? আর একটু আগে সে আমার কাছে ফোন করে বললো কাজ কমপ্লিট হয়ে গেছে, এ করছে, তুই কোথায় আছি রে? তাদের চলে খিদিরপুরের ডগে আমি একটা পার্টি তুলেছি, পার্টির শুধু খালি জাহাজের উপর তুলে দেবো, ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, 2 কাকা ভাইবো টাকা পয়সা ভাগ করে নিয়ে চলে আসবো। আর তুমি বলছো কাকা এখনো কাজে আছে? তাহলে কি আমার কাকা পার্টি তুলতে পারে না? না না, সে পার্টি কোথায়, কাকা কোথায়, আর টাকা কোথায়? এ কাকা, কাকা। কোচে কাকা ভাই পরে লাগ ফিরে গেছে, কায়দা করে একটা পার্টি তুলিস। হ্যাঁ, আমি জানি তোর পার্টি তোলার ক্ষমতা আছে। এই যাত্রার সময় হয়ে এসছে, তাড়াতাড়ি মাটাকে রেডি করো। হ্যাঁ, মাল পুরো রেডি, নিজের চোখে দেখে নাও, দেখো 1 কুইন্টালের বাইরে ওজন আছে।
তুই কি পার্টি তুলেছি রে? পার্টি তো বস্তার ভিতরে নড়তেছে রে। তুই কি আমাদের দেশে জীবজন্তু চুরি করে নিয়ে আর বিদেশে পাঠাচ্ছিস? এই কোচে, বেশি বকবিনি। এখন টাকার দরকার, সামনে যা পাবো সব বেচে দেবো। এই বেশি বোকার মতো কথা না বলে তাড়াতাড়ি মালটাকে জাহাজে তোলো। দাঁড়াও, আগে টাকা পয়সা দেবে তো, আগে পেমেন্টটা কমপ্লিট হবে, তারপর তো মালটা জাহাজে তুলবো নাকি? আরে টাকা চিন্তা করো না, একটু টাকা পেয়ে যাবে। প্রথম মাল বাকি দেওয়া কি ঠিক হবে? আমাকে বিশ্বাস করুন, এটা সিস্টেম। আরে বাবা, তোমার যেমন সিস্টেম আছে আমাদের তেমন সিস্টেম আছে। আমরা একটা নতুন ব্যবসায় নেমেছি, এখন হাতে টাকা পয়সা কিছু পাইনি, আর বউনি বেলায় বাকি টাকা মাল ছেড়ে দেবো। আর একবার যদি বাকি ব্যবসা শুরু করি, তোমরা বলো দিন দাদা, জীবনে এই ব্যবসাটা আমরা দাঁড় করতে পারবো কি? এক কাজ করো, গরিব মানুষের ক্ষতি করে লাভ নেই, এক হাতে টাকা দাও, এক হাতে মাল নাও, বাকি বন্ধ। প্রয়োজনে জঙ্গলের মাল জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, তো বাকি টাকায় মাল দেবো না। কোচে, বস্তায় হাত দিবি না, বস্তায় হাত দিবি না। এ কাকা, শেয়ারের ব্যবসা, তোর যেমন ব্যবসা ভাগ আছে, আমার তেমন তো ভাগ আছে। তা তুই কি পাটরা তুলেছি বলে কি মাত্রাটা কিনে নিয়েছি নাকি? আরে কি মাল তুই চুরি করে বস্তার ভিতরে ঢুকিয়ে জাহাজে তুলে বিদেশে পাঠাচ্ছিস? চোখের দেখা একবার এই মালটা আমি দেখবো, তারপরে মালটা জাহাজের উপর তুলবো। কোচে, বস্তার মুখ খুলবি না। কোচে, কোচে আমার কথা শোন। কোচে, কোচে বস্তার মুখ খুলবি না। কোচে, এ কি মা? ও মা গো, ও মা গো, তুমি একেবারে খোকা বলে ডাকো। অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো? মা গো, তুমি একেবারে খোকা বলে ডাকো। অবাক হয়ে চোরের দিকে কেন চেয়ে থাকো? কত আশা নিয়ে তোকে ধরেছি এই পেটে, বস্তা বন্দি করে কেন আনলি জাহাজ ঘাটে? কত আশা নিয়ে তোকে ধরেছি এই পেটে, বস্তা বন্দি করে কেন আনলি জাহাজ ঘাটে? শোনো গো জননী, আমি তো জানি, শোনো গো জননী, আমি তো জানি, টাকার লোভে তোমায় তুলে এনেছে এইতে গো। এই সে আর একজন কোন দিয়ে গেল বলো দিনি? ওই সরলে বেরিয়ে আয়, নলে 100টা গোল করে দেবো। এটে গোকা, তুই এ কি পার্টি তুলিস? প্রতি মাসে 1,500-2,000 টাকার ওষুধ খাচ্ছে আমার মা। হাঁপানি রোগ আছে, বাঁচবে কি মরবে তার ঠিক নেই। আর সেই অসুস্থ মানুষটার বস্তার ভিতরে ঢুকিয়ে জাহাজে করে তুই বিদেশে পাঠাচ্ছিস। তোর মেরে আজকে দাঁত মুখ সব ঝুরি ভাজা করে দেবো। কোচে আমার কথা শোন। না, তোর মারবো। কোচে রাগান্বিত হোস না। এক গা হলো তোর মারবো আজকে। কোচে আমার কথা শোন। কোচে, ব্যবসা করতে গেলে একটা পুঁজি লাগে, তাই তোর মার বেচে প্রথম পুঁজি করতেছি। এ বাবা নন্তে, তোর খোঁজে আমি কলকাতায় এলুম, বলে দেখি আমার বাচ্চাটা কি চাকরি করছে। আজ তো মতো সে কি যত্ন। এই বুড়ো বানর বলে, বৌদি তুমি বসো, তুমি চা খাও, তোমার ছেলে কি চাকরি করছে পরে দেখতে পাবে। ও সর্বনাশ, আমার কি চা খাওয়ালো, চা খেতে মাত্র আমি বেহুশ হয়ে গেলাম। তারপর দেখেন আমার বস্তায় বন্দি করে নিয়ে আর আমার জাহাজ ঘাটে ফেলে রেখেছে। মা তুমি দাঁড়াও, এর ব্যবস্থা পরে করবো, আগে এর অবস্থা খারাপ করে দেবো। এ ফুটো কোম্পানি, তোর কি অ্যাসিড হয়েছে নাকি রে? তুই এ কি চাকরি দিয়েছি আমাদের? এ তো দারুণ কারবার, এর তো বলে নারী পাচার। ওর মেরে আজকের গোল করে দেবো রে। এই বাবা নন্তে দাঁড়া। না, ওর মেরে গোল করে দেবো। ওরে দোষ করেছে এই বুড়ো বানর, তা তুই মেয়েটা দাবড়াচ্ছিস কেন? মেয়েটাকে ওমা, ওই তো লিডার, আর আমরা দুজন তো হেল্পার। খোকা, আমার নারী নয়, এ নারী পাচারকারী, বেকারে দিচ্ছে যে চাকরি, আর টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ বেপারি। ওমা, মাগো, তোমার শরীর খারাপ, তুমি ওর কাছে ছুটে পারবে না। তুমি বুড়ো মানুষ, এই বুড়ো ধরো আর আমি এর ধরবো, দুজনার আজকের মাঠের মাঝখানে ঘোড়া ছুট করাবো। খোকা, আমার নারী নয়, এ নারী পাচারকারী, বেকারে দিচ্ছে যে চাকরি, টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি
সাজলি মানুষ ব্যাপারি কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি একদম কেউ পালানোর চেষ্টা করবি না। অনেক দিনের পরে নারী পাচারকারীদের ধরিস। কদিন আগে আমাদের পাড়ায় থেকে নিতাই দাসের মেয়ে চুরি হয়ে গেছে। তোদের দুজনের ব্যবস্থা আজকের করে দেবো। ডগে পুলিশ আছে, মেরে পুলিশের হাতে তুলে দেবো না। এই বুড়ো, তোমাকে না বলেছিলাম কাজটা একটু সাবধানে করবে, শেষ পর্যন্ত তুমি কিনা বুর্জা বাড়ি তুলে বসে আছো। কি করব মা, বলি বাইরে মার খাবো কেন, ঘরে ঘরে কারবার শুরু করে দি। সত্যি কাকা তোর বুদ্ধি আছে। আমি না জানতে পারলাম আমার মা তো এতক্ষণ উঠে যেত যা আছে। এই গাদা দুটোর জন্য গেলাম পেশে। দাদা এরা দেশের মাপন বেচে দিচ্ছে বিদেশে। নন্তে হ্যাঁ গো মা, আমি তো ভুল করেছি মানুষ চিনতে। বস্তায় ভরে আনলি কেন এখানে? এই বুড়ি রেট 2.5 কোটি জাপানে। এই বুড়ো বানর, আমার রেট 2.5 কোটি। হ্যাঁ, ইংল্যান্ডে দিলে 3 কোটি দিত। গল্প শুনতে পাচ্ছ? তোমরা বলো দিনি ওরা অত টাকা পয়সা দিয়ে আমার মাকে কিনতো, তাহলে আমার এই বুড়ো মাটা নিয়ে ওরা কি দুবেলা ধূপ ধরে দিয়ে পুজো করতো? এই গাদা দুটোর জন্য গেলাম পেশে। এরা দেশের মাপন বেচে দিচ্ছে বিদেশে। বস্তায় ভরে আনলি কেন এখানে? এই বুড়ি রেট 2.5 কোটি জাপানে। আর এই কলকাতায় এক কলে পড়ে হলো কি কেলেঙ্কারি। এই কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি। এই, একদম পালানোর চেষ্টা করবি না। নদীতে এখন জোয়ার উঠেছে, জোয়ারের জলে দুজনের মেরে ভুসির মতো ভাসিয়ে দেবো। দাঁড়া। এই দামড়ির পেটে দামড়ি, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নতি পাচার করে দিচ্ছিলিস। এই বেশি জ্ঞান দেবে না, টাকা লোভে মানুষ সবকিছু করতে পারে। ও তোর এত টাকার লোভ, তুই এত টাকা রাখবি কোথায়, ব্যাংকে না খাটের তোলা? পাপের পথে করলো কে তোর নিখে। ও মা, এই বোতা পাঁঠা হলো আমার গুরুদেব। এই তাহলে তোর গুরুদেব? হ্যাঁ রে বৌদি, অজ্ঞানং তিমিনং ধর্ষং জ্ঞানং জনং শলাকয়া চক্ষুমৃতং জনং তস্মৈ শ্রী গুরবে নমঃ। দুর্ব্যাম। আমি পাহাড় করে রাখবো কালো টাকা। ও তোর গুপ্তধনে লাগবে ওই পোকা। এই রে, তার মানে ওরে গুপ্তধন মানে তো কালো টাকা। দাদা কালো টাকা খুব সাবধানে রাখতো, কারণ বাইরে বার করলে পুলিশের ভয়, আর ঘরে রাখলে পোকায় খায়। তা তোর যদি এত টাকা পয়সার দরকার, তা সে মুকেশ আম্বানির কচি বেটা এরম করে হাঁটে, তা তুই তার বিয়ে কর। পাপের পথে করলো কে তোর নিখে। আর এই বোতা পাঁঠা হলো আমার গুরুদেব। আমি পাহাড় করে রাখবো কালো টাকা। ও তোর গুপ্তধনে লাগবে ওই পোকা। বৌদি রে তোর বেচে আমি করব রে গাড়ি বাড়ি। কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি। আমার নারী নয় নারী পাচারকারী, বেকারের দিচ্ছে যে চাকরি, টাকার লোভে কাকা আমার বাংলা মাকে করেছে চুরি। কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি কেন ওরে ও দামড়ি সাজলি মানুষ ব্যাপারি। আরে দেখুন মাসিমা, আমি যা বুঝতে পারছি সব আপনাদের নিজেদের ব্যাপার। আপনাদের কাছে অনুরোধ করে বলছি, যা হবার হয়ে গেছে চেপে যান। আর এই পুলিশ কিছু হয়ে গেলে আমরা সবাই ফেঁসে যাব। আমি তোর ফেঁসে দে তবে ছাড়বো। তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নতি পাচার করে দিচ্ছিলিস, আজকে তোর আমি শিক্ষা দে তবে ছাড়বো। মাইরি বৌদি, আমাদের ভুল হয়ে গেছে, তোর পায়ে ধরেছি, আমাদের ক্ষমা করে দে। আমরা কি মেন কারবারি? যা হওয়ার হয়ে গেছে, চুপি চুপি বাড়ি বেলায় চ, লোকে জানতে পারলে গাড়ে পিটবে। হাই স্যার, তোর বিশ্বাস করে আমার বাচ্চাটার পাঠালাম, তুই চাকরি দিবি বলে ডেকে নিয়ে এসে আমার বোকা ছেলেটার না আর কোথায় ঢুকিয়ে দিয়েছিস রে? ওমা, কে কার চাকরি দেবে? কেন এই সর্বনাশ, ও দুটো পায়ে দু রকম জুতো নাই, আমার চাকরি দেবে। শুধু চোখ মুখের হালটা খালি দেখেছো? ও ঠিক মতো দাঁত মেজে খায় না, ও আমার চাকরি দেবে? তো ওকে অফিসার, ওকে চাকরি করে আমার চাকরি দেবে? আর বাবা ওই যে ফোন করে আমাদের কাছে বড় বড় চালের গল্প দিচ্ছিল ফোনে, আমি কলকাতা 28 তলা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে থাকি। ফার্স্ট ফ্লোর মানে কি তুমি জানো? কি রে বাবা? আর বাবা বড় বড় বিল্ডিংয়ের নিচের তলায় যে ফাঁকা জায়গাটা থাকে বাবুদের গাড়ি টাড়ি রাখার জন্য, ও তো সারাদিন ভিক্ষা করে, আর সন্ধ্যেবেলায় এসে গাড়ির পাশে কুকুর টুকুর শুয়ে থাকে, ওই যে তার পাশে চুকুর শুয়ে থাকে। ছি ছি ছি, শিয়ালদা প্ল্যাটফর্মে গলা স্ক্যানার ঝুলে লোকের কাছে ভিক্ষা করছে,
আর গ্রামের লোকের কাছে গল্প দিচ্ছে আমি কোটিপতি। এই মেয়ে তো আমার করেছে ক্ষতি। দাদা গো, ভিক্ষে করা অনেক ভালো, নারী পাচার নয়। ধরতে পারলে সব শালারা হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়, হবে ধনঞ্জয়। যাবো দেখলে কিরকম কায়দা করে শিয়ালের মতো পালানো দেখলে। দেখুন মাসিমা, আমার বাবা মা কেউ নেই, আমার শাসন করা কেউ নেই, আর সহগ করা কেউ নেই। তাই অনেক আঘাত পেয়ে এই পথটা আমি বেছে নিয়েছি। আইনের হাত থেকে আমি বাঁচতে চাই। আপনি আমাকে ক্ষমা করে দেন, মানুষকে কখনো ক্ষতি করব না। তোমরা বলো দিন দাদা, যারা মানুষ হয়ে মানুষের বিক্রি করে দেয় তাদের এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা কি বিশ্বাস হয়? ওই ওই, ওই, ওই! তুই শুধু আমাদের শত্রু নয় রে, গোটা দেশের শত্রু। এখানে যে সমস্ত মা বোনেরা বসে আছে, যাদের বিক্রি করে দিয়ে টাকা পয়সা ইনকাম করছো, আগে তাদের কাছে ক্ষমা চাও। তারা যদি তোমার ক্ষমা করে দেয় তারপর আমরা ক্ষমা করে দেবো। কান ধরে সবার কাছে উঠবোস খাওয়ার বলো জীবনে এরকম ভুল আর আমি করবো না। কান ধরে কান ধরে। এ বাবা নন্টে, তুই একটু দাঁড়া। না, ও আমার সামনে একবার কানে হাত মারে তবে আমার জীবনটা শান্তি হবে। ওরে বাবা তুই একটু দাঁড়া, বাবা তুই একটু দাঁড়া। ও যখন নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, ও তুই ক্ষমা করে দে, আর তুই ওর বড় শাস্তি দিসনি। এই মেয়ে, তো যখন সোহাগ করার কেউ নেই, শাসন করার কেউ নেই, আমি তোকে বলছি, কেউ না তোকে আশ্রয় দিলেও আমি তোকে আশ্রয় দেবো। তবে তোর কাছে আমার একটাই অনুরোধ, সারা জীবনের মতো এই পথটা তুই ছেড়ে দে। মাসিমা! মাতির মা তীর বেগে ছুটে 180 কিলোমিটার গতিতে ভূতল বাসের মধ্যে ওদিকে কোথায় যাচ্ছ? আমার মার কথা শুনে আমাদের বাড়ি ও ধান্দা বন্ধ। তোমাদের আমি ভালোভাবে চিনি, তোমরা সুঁজ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বার হবে। আগে দর্শকদের কাছে ক্ষমা চাও, তারপরে তোমার আশ্রয় হবে। দেখুন, আমি অনেক বড় ভুল করেছি, আমার মতো আপনারা কেউ ভুল করবেন না। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন। তা কি চিন্তা ভাবনা করলি? ক্ষমা টমা চেয়ে নে, সুযোগ পেলে আবার কারবার চালাবি। যদি মার খাওয়ার ইচ্ছা থাকে তাহলে গ্রামের সহজ সরল নারীদেরকে বস্তার ভিতরে ঢুকিয়ে বিদেশে পাচার করে দে। আর যদি মার খাওয়ার ইচ্ছা না থাকে তাহলে যা হয়েছে হয়েছে, এবার তোর দোকানে ঝাঁপ ফেলে দে। সব কারবার বন্ধ দিয়ে মাথায় গঙ্গা জল মেরে বাস ছাড়ার টাইম হয়ে গেছে। টুকটুক করে আমার সঙ্গে আমাদের বাড়ির দিকে চল চল চল। আরে, আমি যে তোমাদের বাড়িতে যাব, কি পরিচয়? তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি কে? ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বন্ধি আমায় ছেড়ে যেও না। না 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 না, যাব না। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি অনেক তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। ও গো বন্ধি আমায় ছেড়ে যেও না। না 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 না, যাব না। ও গো বন্ধি আমায়